আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল আর কি ব্লগটা স্টার্ট করলাম। জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আর কি যেন মনে হলো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করি। তো এখন সকাল 7:30 বাজে। তো এখনও পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়নি, এমনকি আমি নিচেও যাইনি, আকাশ তো এখনও ঘুমাচ্ছে। তো চলো এখন আমি নিচে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর নিচে যাবো। আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল, আর শুক্রবার মানে হচ্ছে বাবার আজকে রেস্ট, বাবা আজকে ডিউটি যান না। তো বাবা বাড়িতে থাকবে, আর সকালে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথেই হবে। আর তারপর কিন্তু আজকে আমাদের দুপুরের কোনো মানে রান্না বান্না করতে হবে না আমাকে। তো আজকে দুপুরে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে ইনভাইট আছে, তো সেখানেই যাবো আর কি খাওয়া দাওয়া করতে। আর রান্নাবান্না না থাকলে মনে হয় যেন অনেক কাজকর্মই নেই, এরকম একটা মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবে। তো রান্নাবান্না না থাকলেও এখনও বাড়ির সমস্ত কাজকর্ম বাকি আছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু আরই করবো। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আগে নিচে যাই, তারপর আর কি কাজকর্ম করা যাবে, দেন স্নান টান করে রেডি হয়ে যাব। তো সব কিছুই দেখতে পারবে পরপর। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর আমি চলোটা বেশি বলি, আর তো বেশি করি, তাই না? যাই হোক, তো এই যে আবার তো যাই হোক, চলো ভিডিওটা একটু পরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো দেখো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখন এই যে ছাদে এলাম আর কি চুলটা শোকানোর জন্য। প্রচণ্ড রোদ, এখন সকাল 6টা থেকেই প্রচুর রোদ। তো এখন চুলটা রোদে বসে বসে শোকাবো, আর তার সাথে এই যে নেল রিমুভার, তুলো আর নেল পলিশ নিয়ে চলে এসেছি। তো রোদে বসে বসে চুল শোকানো হবে, নেল পলিশ পরাও হবে, আর এই নেল পলিশগুলো তোলাও হবে, মানে দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো চলো নেল পলিশটা পরে একটু পরে ফিরে আসছি। শুধু নেল পলিশ নয়, দেখো এই যে আমি পুরোপুরি একদম রেডি হয়েই চলে এসেছি তোমাদের সামনে। আর এখন এই 12টা মতো বেজেও গেছে। তো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য এই সাদা চুড়িদারটা আর কি সিলেক্ট করলাম, আর তার সাথে একদম হালকা সাজ। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর মনে হলো যেন ওখানে যাবার জন্য এটা একদম ঠিকঠাক। আর তাছাড়া কি বাবাকেও জিজ্ঞাসা করলাম, বাবা বললো শাড়ি পরার কোনো দরকার নেই, চুড়িদার পরে গেলেও হবে। তো আমাদের পাশের গ্রামে আর কি। তো চলো বেরিয়ে পড়ি আর কি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তোমারটা আগে স্টার্ট হবে। এই দেখো, তা আমি বাবার সঙ্গে চলে যাই, আমি তোমার সঙ্গে যাবো না। যাও তুমি আগে বেরো। আমি বাবার সঙ্গে যাই, তোমার গাড়ি। আমরা দেখো এখন শ্রাদ্ধ বাড়ির সামনে চলে এসেছি, আর এখানে এসে দেখছি এতটা কিসের ভিড়। তো শ্রাদ্ধ বাড়িতেও কিন্তু এখন ফুচকার স্টল করেছে, মানে কি অনেকটা বয়স্ক একটা মানুষ মারা গিয়েছিল, সে কারণে আর কি এসব করেছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। তো আর খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও করিনি, এখানে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আইসক্রিম খেলাম। তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা আর কি ভোজ খেয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর এখন দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু আমাদের বেডরুমে নেই। বেডরুম ছাড়াও আমাদের ওপরে যে আর একটা রুম আছে, তো আমি এখন সেখানে আছি। তো সকাল থেকেই দেখবে যে এখানে ইন্ট্রো দিয়েছিলাম, এখানে এসেছি, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে তোমাদের ডেটটা আমি বলিনি, আজকের ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। আর প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন্স ডেতে আমি আকাশকে কিছু না কিছু একটা গিফট দিই। সেটা হয়তো 14 তারিখে দেওয়া হয় না, হয়তো তার আগে দিয়েছি কোনো বছর, হয়তো তার পরে দিয়েছি, বাট দিয়েছি। তো এবছরও সেরকম ওর জন্য আমি একটা গিফট আর কি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। তো ওইটা চলেও এসেছে। আর থ্যাঙ্কস গড, যখন মানে পার্সেলটা এসেছিল তখন আকাশ বাড়িতে ছিল না। যাই হোক, আমি আস্তে আস্তেই কথা বলছি, ও শুনতে পেয়ে যেতে পারে, কারণ ও এসে চেঞ্জ করছে। তো দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, যেটা কিন্তু এখনও পর্যন্ত আমি ওপেন করিনি, যেমন দিয়ে গেছে সেরকমই আর কি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যাগটা, এটা আর কি
কোথাও ট্রাভেল করলে আর কি সাইড ব্যাগ হিসাবে ইউজ করতে পারবে বা টুকটাক মানে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা এখন বসে বসে আমি প্যাকিং করব। আর আরেকটা কথা বলি, ও কিন্তু এইসবে খুব একটা বিশ্বাসী নয়। বিয়ের আগে কিন্তু আমাকে পরপর 3-4 বছর ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিয়েছে। যখন আমাদের আর কি স্টোরিটা শেয়ার করেছিলাম তখন তোমাদের মানে তোমরা দেখেছো। কিন্তু হ্যাঁ, এখন ইদানিং মানে বলছে এইসব ইংরেজরা করে, মানে ইংরেজদের স্পেশাল করে একটা পার্টিকুলার দিন করেছে, এইসবের জন্য আলাদা করে কোনো দিনের দরকার হয় না। যাই হোক, এসব আড্ডা এসব আর কি বলছে। আর তাছাড়াও আমাদের এই পুরো ভ্যালেন্টাইন্স উইকটা হসপিটাল আর ডাক্তারের কাছে কেটে গেছে। তো এটা কেন বলছি তারও কারণ আছে। 7 তারিখ ছিল রোজ ডে। তো সেই দিনকে হঠাৎ আমার শ্বশুরমশাই মানে এখানের বাবা খাবার খেতে খেতে একটু অসুস্থ হয়ে পড়ে। তো হঠাৎ করে আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। যাই হোক, বাবা এখন ঠিক আছে, কোনো ভয়ের কিছু কারণ নেই। তার 2 দিন পর মানে যেদিন ছিল টেডি ডে, সেই দিনকে আমার এই বাঁ হাতটায় প্রচণ্ড ব্যথা করছিল। তার জন্য আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছে। মানে এইসবের মধ্যে দিয়ে না, মানে বিয়ের পর যে প্রথম ভ্যালেন্টাইন্স উইক বা ভ্যালেন্টাইন্স ডে এসব আমাদের হয়নি। যাই হোক, এই সপ্তাহটা একটু খারাপই গেছে। কিন্তু যে বললাম, প্রত্যেক বছরই জন্মদিনে আর ভ্যালেন্টাইন্স ডেতে দুটো গিফট আকাশের জন্য আর কি বরাদ্দ থাকে, প্রত্যেক বছরই আমি কিনি। তো এবছরও কিনেছি। যাই হোক, তো চলো, ও মনে হয় চেঞ্জ করে ওই ঘরে শুয়ে আছে। আমি এটা প্যাক করে ওই ঘরে নামিয়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি নিজের হাতেও দেবো না, জানি না ওর রিয়াকশান কী হবে। রিয়াকশানটা আমি ক্যাপচার করতেও পারছি না। তো চলো, এখন আমি গিফটটা প্যাক করে নিই। ও গিফটটা তো আমার সুন্দর করে প্যাক করা হয়ে গেছে, একবারে দোকানের মতো আর কি প্যাক করে নিয়েছি। আর এখন যে ডায়েরি আর পেন নিয়ে বসে পড়েছি ছোট্ট একটা লেটার লেখার জন্য। তো দেখো, এই মোবাইলের জামানায় এসে কিন্তু ওই যে আগেকার দিনের মতো চিঠি, তারপরে এই যে লেটার, এইসব আর কি উঠেই গেছে। আর আমিও ফার্স্ট টাইম কোনো আর কি লেটার লিখছি আর কি। তো ছোট্ট একটা কথা লিখে আমি ওই গিফটটার মধ্যে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিলাম। তো কী লিখেছি সেটা না হয়তো সাসপেন্সই থাক দুজনের মধ্যেই। তো আর কি ওই লেটারটা লিখে চিঠি দিয়েছিলাম। আর এটা কিন্তু ফার্স্ট টাইম মানে ওকে কিছু লেটার লেখা, তারপর গিফটটা নামিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম। ও আর কি দেখেছে মনে হয়, তো তুলে রেখে দিয়েছে, খুলে কিন্তু দেখেনি। তো হঠাৎ করে আমার আর কি কয়েকদিন থেকে বলছিলাম যে আমার একটু বাজারে গিয়ে কাজ আছে সামনেই, যেহেতু অনেক বিয়ে বাড়ি আছে। তো বললো চলো তাহলে আজকে ঘুরে আসি, আজকে আর কি যাওয়া যাক। তো জানি না ওর কি প্ল্যান, তো আমাকে আর কি নিয়ে বেরিয়ে পড়েছে। আমি কিন্তু বেরোনোর সময় আর কি কোনো প্ল্যান ছিল না, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কোনো ভিডিও করিনি। তো দেখো, যখন যাচ্ছিলাম সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে রাস্তায় দেখতে আর কি। তো এখানে আর কি ভিডিও শ্যুট করলাম আর কি তোমাদেরকে বলে দিলাম যে কোথায় যাচ্ছি। তো প্রথমে এসেছিলাম আর কি পার্লারে, তো ভ্রু প্লাগ করেছি পার্লারে। আর তারপর দেখো একটা চকলেটের দোকানে নিয়ে এসেছে, তো বলছিল কি চকলেট নেবে দেখো। তো আমি আর কি একটা চকলেট পছন্দ করে নিয়েছি। আর তারপর গাড়ি দাঁড় করিয়েছে একটা ফুলের দোকানে। আর তাছাড়াও টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। কয়েকটা লাগিংস তারপর এইসব আর কি কেনার ছিল, সেগুলো হয়ে গেছে। তো ফুলের দোকানে এসে আর কি গোলাপ দেখছিল। তো যে মানে পুরো সপ্তাহ জুড়ে যেগুলো দিতে পারেনি, চকলেট গোলাপ সব কিন্তু একদিনে আমাকে দেবে। তো সেজন্য গোলাপ দেখছিল। তো আমি ভাবলাম আমি যখন এসেছি তাহলে আমিও একটা কিনে নিই, তাই দুজনে দুটো গোলাপ কিনেছিলাম। আর তারপর চিকেন পকোড়ার দোকানে এসেছি, এখানে একটা ফেমাস দোকান। তো এখানে আকাশ অনেকবার বলেছে চিকেন পকোড়া খুব ভালো, তাই আজকে আর কি আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছিল। এখন চলে এসেছি বাড়িতে ঘুরে, এখন বাজে 7:20। ঠিক আছে, মন্ডলের মুখটা চকচক করছে, পুরিটা আর কিছু নেই। গিফটটা খোলা এবারে, এবার গিফটটা খোলা। কোথায় আছে? তুমি নিজেই রেখেছো, নিজেই আলমারির উপরে তুলে রেখেছে। ঠিক আছে, খারাপ করলি যে কি করে পড়েছো? খোলা নাই তো। ওটাই তো ফায়দা, পরে আবার চুপ করে নিয়েছি। সেই তো গো, এই দিকে ঘুরো, এই দিকে ঘুরো, লাইট করে বলে নিয়েছি।
আর দেখাবো না। গোল্ডেন কাপ খাইলি এ বাবা রে বাবা রে, আমি এত কষ্ট করে প্যাকিং করেছি। হবে তো গোল্ডেন কাপ খাইলি লাইটের অপোজিটে বসেছে মানুষটা, কি করে মুখটা দেখা যাবে ফ্ল্যাশে। আমি বুঝিয়ে গেছি হাত দিয়ে বুঝে গেছো, দরকারি জিনিস। ফ্লিপকার্ট থেকে আসার পর আমি খুলেও দেখি নাই, আমি এরকমই রেখে দিয়েছি। হুম না ঠিক আছে কোথাও দেখতে যেতে খোলো খোলো খোলো, এই সপ্তাহে 2 দিন করে দুর্গাপুর যাও, তখনই যেতে পাবে ডায়েরিটা ভরে। ভালো আছে কালার লেদার লুক পছন্দ? হুম খোলো চেনগুলো দেখো, আমি তো খুলিনি আর। অনেক জায়গাও আছে বলো। হুম এটা দাও, মা তিমিলাই মায়া করছু। আমারটা কই তুমি জানো। ওই যে দাও। আমি তো মা তিমিলাই মায়া করছু বলে আকাশকে গোলাপটা দিলাম, কিন্তু এটার মানে কি তোমরা জানো? যাই হোক, জানলে কমেন্ট করবে। তো দেখো আমি আর কি পুরো সারপ্রাইজ, আমি দেখছি ওকে গিফটটা দেবার পর ও এখন আলমারি খুলে কিছু একটা নিয়ে আসছিল, তো সেটুকুই ভিডিও করেছি। আর এখন এই যে রোজ দিয়ে দিয়েছে, আর এই যে কিটক্যাট আমার ফেভারিট চকলেট আর কি, আর তার সাথে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো বললো এই নাও তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো আমি আর কি মানে একটু একটু আন্দাজ করতে পারছিলাম যে কি হতে পারে। তো দেখো এখানে আছে আর কি একটা সিলভার ইয়াররিং, তো এটা কিন্তু হলমার্ক সিলভার ইয়াররিং। তো আমরা দোকানে গিয়ে একবার দেখে এসেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে এটা আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট হয়ে যাবে। আর তোমাদের সাথে আমি একটা শর্ট শেয়ার করেছিলাম আর কি, যখন আকাশ আমাকে গিফটগুলো দিচ্ছিল। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই এটা কি ডায়মন্ডের ইয়াররিং? তো দেখো না, একদমই এসব নয় কিন্তু। তো আজকে তোমরা ভিডিওর মধ্যে জানতে পারলে যেটা ডায়মন্ডের নয়, এটা কিন্তু হলমার্ক সিলভার ইয়াররিং। তো কত সুন্দর লাগছে কানে পরার পর দেখো। মানে অনেক জায়গায় আমরা ট্রাভেল করি, তখন সোনাটা পরা যায় না বা গোল্ড কোথাও মানে ক্যারি করা যায় না, তখন কিন্তু মানে এমনি কানের পরার থেকে কিন্তু এটা একদম ভালোভাবে ক্যারি করা যাবে। তো খুবই সুন্দর লাগছিল, একদম ইউনিক একটা কালেকশন। আর তারপর দেখো বার করেছিলাম আকাশে আগের বছরের ভ্যালেন্টাইন্স ডে গিফট, এটাকে আমি আগের বছর দিয়েছিলাম, ঠিক আছে। তো এটাও এখন সাজিয়ে আমরা ড্রেসিং টেবিলে রাখলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।